নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব ডিসেম্বর মাস নিয়ে, এবং এই ডিসেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের যে 6টি ঘটনা ঘটবেই তাই নিয়েই আমার এই আলোচনা। আজকের এই আলোচনাটা পুরোপুরি সার্বিক মতে আলোচনা এবং একটা পূর্বাভাস দেওয়ার মতন। স্পেসিফিক ভাবে যদি আপনার সম্পর্কে জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনার প্রেডিকশনটি করিয়ে নেবেন। যদি মনে হয় আপনারা আমার কাছে আসবেন তাহলে আমার কিছু নিয়ম আছে। আমার এই বিশ্লেষণের পরেই সর্বশেষ অংশটুকু আমি আমার সেই নিয়মের কথাই বলবো, সেইখানে আপনারা অবশ্যই দেখে নেবেন, এবং যদি মনে হয় যে সেই নিয়ম পালন করে আপনারা আমার কাছে আসতে পারবেন তাহলে অবশ্যই আপনারা আমার চেম্বারে আসতে পারেন বা আমাকে দিয়ে অনলাইন প্রেডিকশন করাতে পারেন। শুরু করা যাক সার্বিক মতে মিথুন রাশির জাতক জাতিকাদের বিশ্লেষণ। আবার বলছি, এটি একটি পূর্বাভাস মাত্র। আমি যদি খুব ভালো মতন 1 নাম্বার ঘরটি দেখি, লগ্নের ভাব। লগ্ন মানে কি? স্থাপত্যবিদ মেরুদণ্ড পরিকাঠামো, যার উপর আমার অস্তিত্ব, আমি দাঁড়িয়ে রয়েছি। মিথুন রাশি সাপেক্ষে লগ্ন যদি লক্ষ্য করা যায় তাহলে লগ্নের অধিপতি গ্রহ কিন্তু 2nd হাউসে বসে রয়েছে, এবং শনি কোথায় বসে রয়েছে? বৃহস্পতির ঘরে বসে রয়েছে। আমি পূর্বেই কিন্তু বলেছিলাম যে 18ই অক্টোবর রাত 9:39 যখন বৃহস্পতি ট্রানজিট হয়েছিল, বৃহস্পতি সর্বপ্রথম শনি গ্রহকে কিন্তু পজিটিভ করে দিয়েছিল, এবং শনি যখন পজিটিভ হয়ে গিয়েছিল, শনির যে 3টে দৃষ্টি 3 নম্বর, 7 নম্বর, 10 নম্বর, সেই 3 নম্বর ঘরে কিন্তু মিনের ঘরকে, বৃহস্পতির ঘরকে উচ্চস্থ করেছিল। সমসপ্তমে 7 নম্বর দৃষ্টিতে বৃহস্পতিকে উচ্চস্থ করেছিল দৃষ্টি দিয়ে। সুতরাং শনি উচ্চস্থ হয়ে 2nd হাউসে যখন বসে আছে তখন ডেফিনিট ভাবে কিন্তু বলে দেওয়া যায় যে অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত পজিটিভ সময় এই ডিসেম্বর মাসটি যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ডেফিনিট ভাবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে এই প্রসঙ্গে একটা কথা অবশ্যই বলা প্রয়োজন, যে সেই ঘরটিতে কিন্তু মঙ্গলও বসে রয়েছে, মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান। আর শনি যখন উচ্চস্থ তখন মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্স, শনি এবং মঙ্গলের যে বীজযোগ সেটা সৃষ্টি হচ্ছে না। তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের মধ্যে দিয়ে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে, মানে দানি বা ভিক্ষায় সফল তারা হবে না, বা ভাগ্যে পাওয়ার ছিল তাই পেয়ে গেলাম, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে না। পুরোপুরি কর্মের মধ্যে দিয়েই কিন্তু তারা অর্থ উপার্জন করবে। আমাদের যে সফলতা, সেই সফলতার 95 থেকে 98% কিন্তু আমরা অর্থনৈতিক সফলতাকেই বুঝি। তাহলে সেই জায়গাটাই কিন্তু পরিশ্রম মূল ফ্যাক্টর হয়ে উঠবে। আমার সফলতার পেছনে আমার প্রচন্ড কঠোর কঠিন পরিশ্রম কাজ করবে, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। কিন্তু 2nd হাউসে যখন শনির অবস্থান বসে রয়েছে তাহলে সেক্ষেত্রে এটাও বলা যায় যে লিগ্যাল অ্যাক্টিভিটিস এবং কমিউনিকেশনের জায়গা, বাস্তব বোধের জায়গা এবং ডিসিপ্লিনের জায়গায় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের সফলতা এনে দেবে, অর্থনৈতিক সফলতা এনে দেবে। কিন্তু শনি এবং মঙ্গলের একত্রীকরণ যখন আছে তখন অর্থ ধরে রাখার ক্ষেত্রে কিন্তু প্রবলেম আমি লক্ষ্য করতে পারছি। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া কিন্তু প্রয়োজন। আমি যদি 3 নম্বর ঘরটা দেখি তাহলে 3 নম্বর ঘর শুক্র বসে রয়েছে, মঙ্গলের ঘরে শুক্র বসে রয়েছে, এবং 1 2 3 4 5 6 7 8 9 10 এবং 10 নম্বর ঘরকেও কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 9 নম্বর ঘরকেও কিন্তু হিট করছে। তাহলে মানসিকতা মনোভাবের জায়গায় কিন্তু একটা ফাটকা রিলেটেড টেন্ডেন্সি আসতে পারে। ফাটকা রিলেটেড টেন্ডেন্সি আসতে পারে মানে কি? আমি যতটা না নিজেকে উপযুক্ত করছি তার চাইতে বেশি
প্রাপ্তির জায়গাটাকে আমি চাইছি যতটা, ততটা কিন্তু আমি নিজেকে উপযুক্ত করতে পারছি না, এই মানসিকতাও কিন্তু চলে আসতে পারে। এবং 9 নাম্বার এবং 3 নাম্বার ঘরের কানেকশন অনেক সময় কিন্তু অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যাওয়াকে বোঝায়। যখন আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করছি, আমার চলন বা আমার অস্তিত্ব, আমি, আমার ভালো মন্দ সবকিছু অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাওয়াকেও বোঝায়। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। তবে মানসিকতা মনোভাবের মধ্যে আমার যে সিচুয়েশন, সেখান থেকে ওভারকাম করার একটা প্রবণতা যে থাকবে, এটা ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়। এখন 4 নম্বর ঘরে বৃহস্পতি বসে থাকার জন্য যেটা লক্ষ্য করতে পারছি, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মাতৃ প্রভাব মারাত্মক থাকবে। জীবনে শান্তির জায়গাটা আসবে, স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসবে, গৃহ শান্তির জায়গাটা থাকবে। ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। স্ত্রী যেন, মানে বিশেষ করে মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে স্ত্রীর দ্বারা কিন্তু আত্মীয়দের সাথে কোনো রকমের ঝামেলা, ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে। এখান থেকে একটু কসাস এবং কনসাস হতে হবে এবং স্ত্রীকে নিয়ন্ত্রণ অবশ্যই কিন্তু করতে হবে মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে। কেননা স্ত্রীর দ্বারা আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়া পড়শি, এদের সাথে একটা যে সুসম্পর্ক, সেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। তবে বৃহস্পতি যখন 4 নাম্বার ঘরে বসে রয়েছে, তখন আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমি কিন্তু নিজেকে উপযুক্ত করব এবং সেই উপযুক্ত করার পেছনে আমার কঠোর পরিশ্রম থাকবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 5 নাম্বার ঘরে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। সুতরাং বুধাদিত্য যোগ মানে হচ্ছে তুলে ধরা। সুতরাং সফলতা, যেই সফলতাটা আমি 2025-এ জানুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত সেরকম পাচ্ছিলাম না, ডিসেম্বর মাসে 2025-এর একদম শেষ মাসে ডেফিনিট ভাবে সেই সফলতাটাকে কিন্তু আমি ইনক্রিজ করতে পারবো এবং যেটা 2026-এ সেটাকে আমি ইমপ্লিমেন্টও করতে পারবো, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে সূর্যের একটা প্রবণতা হচ্ছে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা, তাই জন্য আমার সফলতাটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে, স্টেবল নাও হতে পারে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। আমার সফলতার পেছনে কিন্তু আমার বুদ্ধি, আমার যুক্তি, আমার ব্রেন ওয়ার্ক মারাত্মক একটা, মানে কি বলবো, সফলতার মূল কারণ হয়ে দেখা দেবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্রেন ওয়ার্ক, বুদ্ধি, যুক্তি এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস একত্রিতকরণ, এই দুয়ের মেলবন্ধন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের সফলতা এনে দেবে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। তবে অনেক সময় যখন আমি অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হই, তার ফলে আমার স্টেবিলিটিটা নষ্ট হয়ে যায়, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে, সেটাও কিন্তু রবির দ্বারা বোঝা যাচ্ছে। তবে সেক্ষেত্রে যেহেতু বুধাদিত্য যোগের আন্ডারে কেতু বসে রয়েছে, কেতুকে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয় এবং স্যাটিসফ্যাকশনের কারকতা বলা হয়। সুতরাং সফলতায় স্যাটিসফ্যাকশন আসবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, এটাও ডেফিনিট ভাবে বলা যায়। এখন 1 2 3 4 5 6 6 নম্বর ঘরটা যদি লক্ষ্য করা যায়, 6 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু 11 নম্বর ঘরে বসে রয়েছে এবং রাহুর সাথে বসে রয়েছে, বৃহস্পতির ঘরে বসে রয়েছে, গজকেশরী যোগ সৃষ্টি করছে। তাহলে সার্ভিসের জায়গায় প্রচুর অপরচুনিটি আসার জায়গা, ঋণ মুক্তির জায়গা, রোগ মুক্তির জায়গা, শত্রুরা নিধন হয়ে যাওয়া বা শত্রুদের যে পাওয়ারটা, সেই পাওয়ারটা কমে যাওয়া, হ্যাঁ, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। প্রাত্যহিক জীবন ধারণে প্রচুর অপরচুনিটি আসা, সেই অপরচুনিটিকে আমি কিভাবে গ্রহণ করব, তার উপর আমার সফলতাটা কোন লেভেলে যাবে, সেটাও কিন্তু বোঝা যাবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 7 নাম্বার ঘরের রবিকে যদি দেখা যায়, তাহলে বুধাদিত্য যোগের আন্ডারে রয়েছে। সুতরাং বিজনেসের জায়গাটা কিন্তু মারাত্মক ফ্লারিশ করবে, বিজনেসের জায়গায় ট্রানজেকশন বেড়ে যাবে, কাস্টমার বৃদ্ধি হবে এবং বিজনেস থেকে অর্থ লাভের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, মুনাফার জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে।
ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 8 নাম্বার ঘরে শনি এবং বুধকে অত্যন্ত পাওয়ারফুল মানা হয়। তাহলে 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 1 2 3 4 5 5 নাম্বার ঘরে বসে থাকার জন্য কিন্তু আমার ব্যর্থতা বা প্রতিবন্ধকতা যেটা আমি ফেস করছিলাম সেখান থেকে ডেফিনিট ভাবে আমি ওভারকাম করতে পারবো, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 9 নাম্বার ঘরের শুক্রকে যদি দেখা যায় তাহলে 3 নাম্বার ঘরে বসে রয়েছে, তাহলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। লাক ফ্যাক্টরের জায়গা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি এবং পিতা বা পিতৃতুল্যকেও গুরু, টিচার, পথপ্রদর্শক বা আমার বাবা, জনক, এদের প্রভাব আমি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। যদি বাবা না থাকে তাহলে পিতৃতুল্যকেও গুরু, টিচার, পথপ্রদর্শকদের এদের যে প্রভাব অত্যন্ত পজিটিভ, এদের অভিজ্ঞতা বা এদের যদি মানে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে যদি এদের মতামত নেওয়া হয় এবং তাকে যদি গুরুত্ব দেওয়া হয় সেটা পজিটিভ রেজাল্ট দেবে, এটাও কিন্তু ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি আমি 10 নাম্বার ঘরটা দেখি তাহলে 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 2 নাম্বার ঘরে বসে রয়েছে। 10 নাম্বার ঘর মানে কি 1 6 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1 7 10 কানেকশন বিজনেস ক্ষেত্র, তার মানে 10 নাম্বার ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা। সেই ক্ষেত্রের জায়গাটা অত্যন্ত বলবান হয়ে থাকার জন্য 1 থেকে 11 যে ভাব রয়েছে, 11টা যে ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের যে 11টা দিককে, 12 নম্বর ঘরকে ব্যয় স্থান বলা হয়। তাহলে 11টা ভাবের যে প্রবণতা সেক্ষেত্রে কিন্তু আমার ঊর্জার জায়গা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গা মারাত্মক থাকবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং যেহেতু মঙ্গল এবং শনির কানেকশন, উচ্চস্থ শনি, তাই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমার নৈতিক প্রবণতাটা কিন্তু ইমপ্লিমেন্ট হবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে নিয়ম শৃঙ্খলা, বাস্তববোধ, এই জায়গাগুলো কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কমিউনিকেশনের জায়গাটা এবং যে কোনো প্রতিবন্ধকতায় হার না মানা যে মনোভাব, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি খুব ভালো মতন 10 নাম্বার ঘরটাকে দেখি তাহলে চন্দ্র এবং রাহুর অবস্থান, সুতরাং এমন 10 নাম্বার ঘরে 6 3 9 5 কানেকশনও কিন্তু রাহুকে হিট করার জন্য কি হচ্ছে, আমি গৃহ থেকে দূরবর্তী স্থানে কিন্তু আমার সফলতার জায়গাটা আরো বেশি সফল হতে পারবো, আমার সফলতার জায়গাটা চরম উন্নতির শিখরে যাবে যদি আমি গৃহ থেকে দূরবর্তী স্থানে কাজকর্ম করি, গৃহ থেকে দূরবর্তী স্থানে পড়াশোনা করি, বা দেখা যাচ্ছে আমি যদি কোনো বিদেশি আমার অর্গানাইজেশনে কাজ করি, বা দেখা যাচ্ছে আমি যদি কোনো যেমন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করি, হ্যাঁ, অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। আমি পশ্চিমবঙ্গে জন্মেছি, যদি দিল্লিতে, মুম্বাইতে, চেন্নাইতে কোথাও কাজ করছি বা বিদেশে কাজ করছি বা পড়াশোনা করছি, এদের ক্ষেত্রে কিন্তু উন্নতিটা এক্সট্রিম পর্যায়ে যাবে এবং মানে অকল্পনীয় যে একটা অপরচুনিটি, সেই অপরচুনিটি গুলো কিন্তু সেখান থেকেই আসবে। তবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে সরকারি যে প্রবণতা, সরকারি চাকরির প্রবণতা, অপরচুনিটির প্রবণতা, এখান থেকে বেসরকারি অপরচুনিটি প্রবণতা সার্ভিসের দিক দিয়ে, কর্মের দিক দিয়ে অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাচ্ছে। বা দেখা যাচ্ছে আমি এমন কোন অর্গানাইজেশনে কাজ করি যেখানে কিন্তু আমার প্রফেশনাল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বিদেশি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু মারাত্মক রকমের পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি, অর্থ ইনকামের জায়গাটা লক্ষ্য করতে পারছি, স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করতে পারছি। মানে কর্মের ভূমিকে বা কর্মস্থানকে আমি প্রভাবিত করব, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, মানে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবার এই যে মঙ্গল 6935 কানেকশন, চন্দ্র এবং রাহুর অবস্থান 11th কেও কিন্তু হিট করছে, সুতরাং ডেফিনিট ভাবে কর্মফলের জায়গাটা আমি যেটা লক্ষ্য করতে পারছি, আমার যে কর্মটা করছি সেখান থেকে যে আউটপুটটা পাচ্ছি সেটা কিন্তু আমার দূরবর্তী স্থানে, আমি পশ্চিমবঙ্গে জন্মেছি, পশ্চিমবঙ্গে কাজ করছি, যতটা না পজিটিভ রেজাল্ট পাবো, আমি দূরবর্তী স্থানে যদি থাকি, দূরবর্তী স্থানে যদি আমি কোনো কাজকর্ম করি, পড়াশোনা করি, তাহলে তার রেজাল্টটা ফার বেটার পাবো, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বাট একটা প্রবলেম যেটা লক্ষ্য করা যাচ্ছে 11 নম্বর ঘরে,
চন্দ্র এবং রাহুর অবস্থান 10 নম্বর ঘর 9-6 মঙ্গল বৃহস্পতি, সেই বৃহস্পতির ঘরেই চন্দ্র রাহু বসে থাকার জন্য 10 নম্বর এবং 11 নম্বর ঘরের মধ্যে একটা প্রবণতা যেটা আছে সেটা হচ্ছে আমার মাঝে মধ্যে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন বা সরলতা বেশি পরিমাণে চলে আসতে পারে। মানুষকে বেশি পরিমাণে আমি বিশ্বাস করতে পারি। মানুষকে বেশি বিশ্বাস করে মানে দেখা যাচ্ছে একটা মানুষ এসে আমার কাছে কাঁদলো, কেঁদে বললো আমার কাছে অর্থ নেই, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি দেখা গেল কোনো কিছু চিন্তা না করেই তাকে অর্থ দিয়ে দিলাম, সে ফেরত দেবার সময় কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ, তার মনোভাব, তার ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছুই পাল্টে গেল। তাই জন্য আমার যেটা মনে হয় যে কাউকে অর্থ দেওয়া বা লোন নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন। মাঝে মধ্যেই আমি কিন্তু ইমোশনাল হয়ে যেতে পারি। সেকেন্ড হাউসে শনি থাকার জন্য কট্টর বাস্তব বোধ আমার মধ্যে থাকবে, কিন্তু সরলতা এবং অন্যের দ্বারা চালিত হওয়া, এই দুটোর মেলবন্ধনে আমি অনেক সময় কিন্তু মানে ওয়েস্ট অফ ইমোশন, আমার ইমোশনটাকে আমি কিন্তু অহেতুক খরচা করে ফেলতে পারি, বা আমি যেই জায়গাটাকে ইনভেস্ট করছি আমার ইমোশনটাকে সেখান থেকে আউটপুটটা পাচ্ছি না, এটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। এখন আমি আগেই যেটা বললাম, বিদেশ ভূমির জায়গা বা যেখানে জন্মেছি সেখান থেকে, সেই রাজ্য থেকে অন্য কোনো রাজ্যে যদি আমি পড়াশোনা করি, উচ্চশিক্ষার জন্য বা সার্ভিস করি বা বিজনেস করি, আউটপুট বেশি পাবো। তার কারণ 12 নম্বর ঘর কিন্তু শনি, সেই শনি ইউরেনাস, শনির ঘরে ইউরেনাস বসে রয়েছে, আর সেই শনি কিন্তু উচ্চস্থই মঙ্গলের সাথে বসে রয়েছে। সুতরাং আমার উন্নতির জায়গাটা কিন্তু আমি যেখানে জন্মেছি সেখান থেকে দূরবর্তী স্থানে অনেক বেশি। যদিও আমি যেখানে জন্মেছি সেখানেও আমার বিজনেস ক্ষেত্র বা সেখানেও যদি আমি সার্ভিস করি উন্নতি আছে, কিন্তু তার চাইতেও বেশি উন্নতি আমার কিন্তু বিদেশ ভূমিতে বা অন্য রাজ্যে আমি যদি কাজ করি বা পড়াশোনা করি লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু পেট জাতীয় প্রবলেম, হার্ট জাতীয় প্রবলেম, 6-9 কানেকশন, সূর্য 9-5 কানেকশনের মধ্যে দিয়ে শনিকে হিট করছে। সুতরাং হার্ট জাতীয় প্রবলেম, পেট জাতীয় প্রবলেম, গ্যাস, লিভার জাতীয় প্রবলেম, ব্যাক পেন জাতীয় প্রবলেম, মূত্রাশয় জাতীয় প্রবলেম, অনিদ্রা জাতীয় প্রবলেম, এই প্রবলেমগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হজমের ডিস্টারবেন্সের প্রবলেম, এই প্রবলেমগুলো লক্ষ্য করা যাচ্ছে। এই প্রবলেমগুলো শারীরিক কোনো প্রবলেম হলে অবশ্যই কিন্তু কোনো ডাক্তার দেখানো প্রয়োজন। আলটিমেট আমি যেটা লক্ষ্য করতে পারছি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, আমি যেখানে জন্মেছি সেখানেও উন্নতি রয়েছে, কিন্তু উন্নতিটা অনেক বেশি আমি যেখানে জন্মেছি সেখান থেকে দূরবর্তী স্থানে, বিদেশ ভূমিতে তো বটেই, কিন্তু অন্যের ইনফ্লুয়েন্সে যেন আমি না চলে আসি। এবং আমি কট্টর বাস্তববাদী আমার মানসিকতা থাকবে, কিন্তু অনেক সময় আমার সরলতা বা অনেক সময় আমার স্বচ্ছতা, অনেক সময় আমার অনেস্টি একটা মানুষের ছলনাকে আমি বুঝতে নাও পারি। তাহলে মানুষকে বোঝার একটা যে ব্যাপার রয়েছে এখানে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। একটা মানুষের ছলনা দ্বারা কিন্তু আমি হঠাৎ করে ইনফ্লুয়েন্সে চলে এসে আমার অর্থহানি হয়ে যেতে পারে, বা দেখা যাচ্ছে শত্রুতার একটা রূপ নিয়ে নিল, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেননা টাকা নেওয়ার সময় সবাই টাকা নেবে, টাকা দেওয়ার সময় কিন্তু কেউ টাকা দেবে না। আর আরেকটা কথা আমি অবশ্যই পরিশেষে বলবো, যে আমি যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করছি অন্যের দ্বারা যেন আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ না করি, সকলের মতামত নিয়ে আলটিমেট তারপর আমি চিন্তা করে যেন সিদ্ধান্তটা গ্রহণ করি। আর আমার ভালোত্ব, আমার মন্দ যা কিছু অন্যের ইনফ্লুয়েন্সে, কেউ খারাপ বললো বলে আমি খারাপ, কেউ ভালো বললো বলে আমি ভালো, তা যেন না হয়। আমি নিজের প্রতি সেলফ কনফিডেন্সের জায়গাটা অবশ্যই প্রয়োজন। খুব ভালো ছক ডিসেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, শুধুমাত্র স্ত্রীর প্রভাবে আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শির সাথে হঠাৎ করে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে, শত্রুতা তৈরি হতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস এক্ষেত্রে অবশ্যই হওয়া প্রয়োজন। আজকের মতন এইটুকুই, নমস্কার।